গোপাল ইদানিংকালে বেশ নাদুস নুদুস হয়ে গেছে। গাল দুটো ফুলকো মতো হয়ে বেড়েছে শরীরের মধ্যক্ষেত্র, অর্থাৎ ভুঁড়িটিও বেশ বড়সড় হয়ে উঠেছে গোপালের। স্ত্রী বলে, শরীরের দিকে একটু নজর দাও। এভাবে নজর দেব বলো তো? একটু খাওয়া দাওয়াটা কমাও। স্ত্রী দাওয়ায় বাতলে দিল। গোপাল জবাবে জানালো, আমার আর আছে কি বলো, অনেকের তো কত কত নেশা থাকে, মেয়ের নেশা থাকে, জুয়ার নেশা থাকে, আমার তো সেসবের কোনো বালাই নেই। নেশার মধ্যে আছে ওই খাওয়া দাওয়াটুকুই, এটা কমাতে বলো না গো। গোপাল কথাটি বলে হি হি করে হাসতে থাকলো। মেয়ের নেশা শুনে স্ত্রী মুখ ছামটা দিয়ে ওঠে। যাও না যাও, কত মেয়ের কাছে যাবে, যাও, দেখবো আমার মতো কে করে, আর তোমার মুড়ো দেখবো। বলে হিস হিস করতে থাকে। আরে চাঁদ বদনী, আমি কি সে কথা বলেছি নাকি? গোপাল এবারে বউকে সামলাতে চায়। আমি তো শুধু কথা বললাম না, তোমার মতো মানুষ পেয়ে আমি আর কারুর কাছে যাবো কোনো দিন? আর এই জন্মে তো নয়, পরের জন্মেও আমি তোমাকেই পেতে চাই। বলে বউয়ের থুতনিতে একটু আদরে ছুঁয়ে দিল। এরপর আর কথা হয় না। কিন্তু যে কথা বলার জন্য বউ বলল সে কথাটা কোনো গুরুত্বই পেল না, অর্থাৎ খাওয়া দাওয়ার কথা। গোপাল নিজে বেশ খাদ্যরসিক, খেতে ভালোবাসে, সুতরাং বেশি খেলে শরীরের যা হয় গোপালের ক্ষেত্রেও তাই হতে চলেছে। একে তো বেটে খাটো, তার উপরে গোলগাল, ধুতির উপরে ফুলাতা জামা চড়িয়ে ছাতা মাথায় দিয়ে যখন হেঁটে যায়, তখন কে বলবে যে ছাতা হেঁটে যাচ্ছে, নাকি গোপাল বা একটা কুমড়োপোটা গুড় করে হেঁটে চলেছে? আর শরীর ভারী হয়ে গেলে কে না জানে আলস্য এসে যায়। গোপালের ক্ষেত্রেও কিন্তু তাই হয়ে চলেছে। ইদানিং আর ভোর ভোর বিছানা ছেড়ে উঠতে পারে না গোপাল। রাজার বাড়ি যেতেও তার মাঝে মধ্যে বিলম্ব হয়ে যায়। স্ত্রী খোঁচা দিয়ে বলে, কি গো, কুম্ভকর্ণ হয়ে গিয়ে নাকি? বাজার হাত তো করতে হবে, বাজার তো করোই না, তার উপরে শুধু পড়ে পড়ে ঘুমাও। এ কেমন কথা গো? আমার বাপের বাড়ির কাউকে এমন আলসে ঘুম কাতরা দেখিনি বাবু। এই বয়সে কোথায় ঘোড়ার মধ্যে ছুটবে, তা না, বস বস করে খালি ঘুমাও। একদিন জলে ছিটে দিয়ে দিয়েছিল, তাতেও গোপালের হুঁশ ফেরেনি। শেষে গোপালের স্ত্রী হাল ছেড়ে দিয়েছে। নিজের মতো ঘুম থেকে ওঠে, বাড়ির দাওয়ায় গোবর জলের ছিটা দেওয়া থেকে উঠোন ঝাড় দেওয়া থেকে গোয়াল পরিষ্কার করা থেকে একের পর এক কাজ গোপালের বউ নিয়ম মতে করে। গোপালের বউ এইসব কাজ করতে করতে ভাবে, রাজার বাড়ির কাজ তো আর শরীরের নয়, মাথার, তাই মাথারও জিরের দরকার হয়, ঘুমোক তবে। গোপাল মহানন্দে বিছানাতেই পড়ে থাকে। এমনই একদিন গোপালের স্ত্রী যথারীতি ভোর ভোর ঘুম থেকে উঠে সবে রান্নাঘরে ঢুকেছে। এমন সময় ধপাস করে একটা শব্দ হলো। স্ত্রী রান্নাঘর থেকে জিজ্ঞেস করলো, কি হলো গো? আরে কিছু না, গায়ের চাদরটা পড়ে গেছে, গোপাল কোনো ক্রমে বলল। চাদর পরলে এমন শব্দ হয় নাকি? স্ত্রী হাতের কাছে থামিয়ে জানতে চাইল, শুধু কি চাদর পড়েছে, আর আমিও চাদরের ভেতরে ছিলুম? গোপাল জানালো। হাতে পায়ে কোথায় চোট লাগেনি তো? গোপালের বউ ছুটতে আসে রান্নাঘর থেকে। সে জন্য পই পই করে বলি, খাওয়াটা কমাও কমাও, শরীরটাকে ঠিক করো, ভোর ভোর ঘুম থেকে ওঠো। তা কে শুনে কার কথা?